সাকিব আল হাসান এমন না যে আমরা তাকে খুব ভয়ঙ্করভাবে মিস করছি মাঠে, বিকজ তার ওই রকম মানে তিনি একেবারে অবিচ্ছেদ্য অংশ আর দলের সাথে নেই বেশ কয়েক বছর ধরেই। দেশের ক্রিকেটে আসলে কিছুদিন পরপরই আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতেই দেখি। পাকিস্তান সিরিজটা নিয়েও সেরকম অনেক সমালোচনা ছিল, অনেক শঙ্কা ছিল যে পাকিস্তান সিরিজ আসলে মাঠে গড়াবে কিনা। শেষ পর্যন্ত পাকিস্তান দল দিয়েছে, বাংলাদেশও দল ঘোষণা করেছে এবং 3টা ওয়ানডে মাঠে গড়াচ্ছে। তার আগে আসলে সব আলোচনার কেন্দ্রবিন্দু যেখানে সাকিব আল হাসান, যে এই সিরিজ দিয়ে সাকিবের ফেরার কথা ছিল, সেখানে সাকিব ফিরছেন না এবং এখন আসলে বিসিবির যারা হর্তাকর্তা আছে তাদেরকে যখন সাকিব ইস্যুতে জিজ্ঞেস করা হচ্ছে তখন তারা খুব বিরক্ত হচ্ছেন। এই বিষয়টাকে আসলে কেমন মনে করছেন? সাকিব আল হাসানের ফেরাটা আসলে এখন মানে গত কয়েক বছর ধরেই ফেরার এই আলোচনাটা চলছে এবং এটা খুব বেশি আমার কাছে সবসময় মনে হচ্ছে স্পোর্টিং গ্রাউন্ডের চেয়ে পলিটিক্যাল গ্রাউন্ডে তাকে নিয়ে আলোচনাটা বেশি। তিনি ফিরছেন কি ফিরছেন না, এবং তার ফেরার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার কি করছে, এখন নতুন সরকার তারা কি করবে, এবং এই সব কিছুই আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল। কারণ আপনি যদি পিওর ক্রিকেটিং গ্রাউন্ডে চিন্তা করেন, সেখানে আসলে সাকিব আল হাসান এমন না যে আমরা তাকে খুব ভয়ঙ্করভাবে মিস করছি মাঠে, বিকজ তার ওই রকম মানে তিনি একেবারে অবিচ্ছেদ্য অংশ আর দলের সাথে নেই বেশ কয়েক বছর ধরেই। এবং তিনি নিজেও জানিয়েছেন তিনি আসলে এখন একটা দেশের হয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চান। এবং সেই সাথে অবভিয়াসলি আমাদের সাকিবের কাছ থেকে এখন অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু স্টিল তার জন্য তাকে দেশে ফিরতে হবে, আইনি এগুলো মারপ্যাচ সামলাতে হবে, দেন তাকে নিজের ফিটনেস প্রুভ করতে হবে এবং তাকে অবভিয়াসলি তাকে কোথাও না কোথাও পারফর্ম করে প্রমাণ করতে হবে যে হি ইজ স্টিল আওয়ার দ্যাট সাকিব আল হাসান। এবং তার ওই জায়গাটায় আসলে তার বল হাতে 4 ওভার যদি হয় লিমিটেড ওভারে, টি-20-তে, ওয়ানডেতে 10 ওভার, এবং টেস্টে তার ওই গ্রহণযোগ্যতাটা একই রকম আছে কিনা সেইটা তো অবশ্যই তাকে কোথাও না কোথাও একটা প্ল্যাটফর্মে প্রুফ করতে হবে, এবং সেটার জন্য অপেক্ষা। কিন্তু তার আগে আসলে এই যে বিষয়গুলো, এবং যেটা আসলে বারবারই ধরুন একটা নতুন কথা আমি আসলে কিছু পাইনি, যখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্তরা বলছেন যে তাকে দেশে ফেরার ব্যাপারে আমরা চেষ্টা করব, কিন্তু তাকে আইনি পথেই তাকে আইনের বিষয়গুলো সমাধান করতে হবে। তো এটা তো পুরোনো কথাই, এবং সেইটার জন্য আসলে বেশ কঠিন কিছু স্টেপ পাড়ি দিতে হবে, অনেক নাটকীয় কিছু ঘটতে হবে আসলে। সাকিবের সব মামলাগুলো হয়তো প্রত্যাহার করতে হতে পারে, এবং সেটাও করবে কিনা, পাবলিক সেন্টিমেন্ট, অনেক ব্যাপার আছে, এবং পুরোটা আসলে এখন পলিটিক্যাল। আমি আর এটার মধ্যে স্পোর্টিং গ্রাউন্ড খুব বেশি কিছু দেখছি না।